আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমার ইউটিউব পরিবার, অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। আসলে সময় সুযোগ করে কখনো ভিডিও দেওয়া হয় না। আর আজকে আমি আপনাদের গজা ধান দিয়ে দলি পিঠা দেখাবো। এটাকে পচা পিঠাও বলে। এটা অনেকের কাছে অনেক প্রিয়। আর এখানে আমার নানি শাশুড়ি বেড়াতে আসছে। আমার শাশুড়ি তো খাবে, আমার শ্বশুর খাবে এই গজা ধান দিয়ে পিঠা, দলি পিঠা। আর আমি সে দলি পিঠাও আমিও আগে খেয়েছি, ভালোই লাগে। এটা পুরনো আগের দিনের মা চাচিরা কিন্তু লাগাইতো। আর এদিকে আবার গোশ রান্না হচ্ছে, পিঠা বানানো হচ্ছে। আর এই যে আমাদের গজা ধানগুলো দেখেন, আমরা চারা রোপণ করার জন্য যে ধানগুলো গজিয়ে থাকি, এই সেই গজা ধান। এই ধান দিয়ে মূলত পিঠাটা তৈরি করা হবে। আপনারা দেখতে থাকুন পুরনো আঞ্চলিক পিঠা। আর এই পিঠা তৈরি করার জন্য দেখেন পাতা লাগবে অনেক, কয়েক ধরনের পাতা। জামরুলি পাতা, কাঁঠালের পাতা, আম পাতা, লেবুর পাতা। এই কয়টা আম পাতা হলেই কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আসলে আমার শাশুড়ি বলতেছে যে মায়ের হাতে অনেক দিন খায় না দলি পিঠা। আমার নানি শাশুড়ির কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে সে তৈরি করছে। আর আটার ভিতর দেখেন নারকেল দিয়েছে, লবণ দিয়ে, পানি দিয়ে, তারপর এটাকে ভালোভাবে ছানা হয়েছে। ছানার পর এটাকে সেদ্ধ করা হবে। আর এই যে যে গজা ধান দেখতেছেন, আমান দিস্তায় শেষে এর রস বের করা হবে, মানে দুধটা বের করা হবে। আমরা যেরকম নারকেল বেটে দুধ বের করি, আমরা ওরকম শেষে দুধ বের করব। আর এই দিকে দেখেন সে ধুপিগুলো, যে আটাগুলো যে ছানা হয়েছিল, এইগুলো আপনার সেদ্ধ করে রেখে দিছি। আমরা যেরকম আগে লাল আটা খাইতাম আর আপনার গুড় দিয়ে খাইতাম, সেরকম সেদ্ধ করবেন। এই যে সেদ্ধ করার পরে চলে আসলাম, এই দেখেন দেখেন পিঠার মজাটাই দেখেন। এই সেই ধুপি সেদ্ধ পাতা, এইগুলো আর সে গজা ধানের যে দুধ বের হয়েছে, যে সাদা সাদা রস, এইগুলোর এর ভিতর ঢেলে দিয়ে দেখেন হাত দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছে। আর এইটাই মূলত বিষয়, যে এই যে গজা ধানের রস দেখতেছেন, সাদা সাদা দুধ না কিন্তু, এই দুধটার ভিতরে সারা রাত ভিজানো থাকবে। আমার শাশুড়ি দেখে, আমার নানি সুন্দর করে হাতে মাখতেছে। আবার আপনারা নেগেটিভ নিয়েন না যে আমার নানুর হাতের আঙ্গুল কই গেছে, এটা তার ছোটবেলায় কেটে গিয়েছে। আসলে এই কেমন লাগে জানি না। এই যে আরও গুঁড়ি দেওয়া হচ্ছে, এনাদের কাছে তো খুবই ভালো লাগে। এটা বরিশালে বেশিরভাগ তৈরি করে থাকে, আমি দেখেছি। আমাদের এই দিকে পিঠাটা তৈরি খুব কম করে। ওই দিকে এরকম আষাঢ় মাস আসলেই ধানের অঙ্কুর করেই কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। আর মূলত সব কিছুই ভালো লাগে। গজা ধানের যে একটা রস, এই যে গজা ধানের রসটা দিয়ে দিলাম, দুধটা ভালোভাবে সেকে তারপর দুধ বের করা হয়েছে। এইটাকে মূলত সারা রাত ভিজায় রাখবে, একটু চিনি দেবে, দিয়ে এটা সারা রাত ভিজায় রাখবে, সকালবেলায় পরিবেশন করব। ওনাদের কাছে অনেক মজা লাগে। আপনারাও ভিডিও স্কিপ না করে পুরো এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। আর আমার নানির হাতের এই পিঠাটা কেমন হবে, ভালো হবে। আমরা খেয়েছি, অনেক টেস্ট। অনেকবার আমার শাশুড়ি বানিয়েছে, আমি খাইনি। কারণ গজা ধানের রসটা এত বেশি দেয় যে একটু গন্ধ আসে আমার কাছে। কারণ একদম কাঁচা ধানের রস, গজ বের হয়ে গেছে, এর রসটা বের করে যখন সারা রাত ভিজানো হয়, আমার কাছে খেতে ভালো লাগে, একটা গন্ধ আসে। কিন্তু তারা তো, তাদের কাছে ভালো লাগে, তারা সবাই খায়। দেখেন ভালোভাবে আমার নানু ভাই দেখেন লবণ হয়েছে কিনা, মিষ্টি হয়েছে কিনা, এটা আমার শাশুড়ি আম্মাজান পরিবেশন করতেছে যে কেমন হয়েছে। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে এখন এইভাবে রেখে দেবে। দেখেন এই যে চাপড়ায় চাপড়ায় রাখতেছে, সারা রাত এই হাঁড়ির ভিতর থাকবে। এই যে পাতা দিয়ে দিচ্ছি উপরে, সেই কাঁঠালের পাতা, আম পাতা, জাম পাতা, জামরুলি পাতা। আসলে কি জানেন, এই পিঠাটা সকালে মজা লাগবে যদি একটু মাটির হাঁড়িতে রাখা যেত, তাহলে বেশি ভালো হতো, বুঝছেন। নতুন হাঁড়ি লাগে, যেহেতু এখন হাঁড়িটা ধোয়া কোথায় আছে, কোথায় গ্রামে তো বোঝেন কই থাকি এখন। এখন এই হাঁড়িতে আমরা পিঠাটা তৈরি করলাম। আমি বসে বসে তো ভিডিও করতেছি, আর আমার হাজব্যান্ড তো খুব রেগে যাইতেছে। কি করা যাবে দেখেন, এই পিঠার ভিডিও আপনারা হয়তো জানেন না। সকালবেলা দেখেন এই যে সেই পিঠা দেখেন, দুধ আর একটু বেশি হলে ভালো হয়তো, একটু কম হয়ে গেছে, তারপর এত মজা, এত টেস্ট হয়েছে। মনে করবেন আপনি এই যে
ধুপি দিয়ে একদম সিমাই রান্না করার মতন দুধ দিয়ে রান্না করছেন, এরকম লাগবে। খুবই টেস্ট হয়েছে। আর আমার এদিকে শাশুড়ি সবার জন্য বাটি ভরে রাখতেছে।